ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে সুপ্রিম কোর্টের টেট যে রিভিউ পিটিশন তার ওপেন হেয়ারিং আছে, এটা আমরা জানি। তার আগে সুপ্রিম কোর্টেরই ডিভিশন বেঞ্চের একটি জাজমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে আপনাদের মধ্যে অনেকটাই আশার আলো সঞ্চার হবে। অ্যাকচুয়ালি এই মামলাটা জম্মু অ্যান্ড কাশ্মীর সরকার সুপ্রিম কোর্টে নিয়ে এসেছিল। হাইকোর্ট এই মামলার জম্মু অ্যান্ড কাশ্মীরের যে হাইকোর্ট এই মামলার রায় দিয়েছিল 4 ফেব্রুয়ারি 2023। তারপর এই মামলাটি আসে সুপ্রিম কোর্টে। আমি মেন জায়গাটা যাচ্ছি। এবার সুপ্রিম কোর্টে আপনার যে জাজমেন্টটা হয়েছিল আমি সেই জায়গাটা যাই। 30 এপ্রিল 2026 সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছে অনারেবল জাস্টিস জে.কে. মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস আতুল এস চান্দুরকার। এবার আমি জাজমেন্টের মেন জায়গাটা যাচ্ছি। এখানে 25 নম্বর প্যারাগ্রাফের সি আর ডি, এই দুটি আমাদের আলোচ্য বিষয়। সিটা শুনে আপনারা ঘাবড়ে যাবেন না, তারপর আমি ডিটা যাচ্ছি। বলছে ক্যান্ডিডেটস অ্যাপয়েন্টেড অ্যাজ পার ডিরেকশন এ অ্যান্ড বি, আগেরটা যেটা আছে, ফ্রম দি সিলেক্ট প্যানেল আন্ডার দি আরইটি স্কিম। অ্যাকচুয়ালি জম্মু কাশ্মীরের আরইটি স্কিম একটা স্কিম আছে, রেভার ই তালিম স্কিম, যেটা 2000 সালে ইন্ট্রোডিউস হয়েছিল। তো সেই স্কিমটা আমাদের বোঝার প্রয়োজন নেই। To directed acquire minimum qualification prescribed under NCT regulations and notification, including to qualify the TET within 3 years and 3 attempts from the date of their engagement। অর্থাৎ এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশান যার মধ্যে টেট রয়েছে সেটা জয়নিংয়ের 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, 3টে অ্যাটেম্প্ট তারা পাবে। এবং রাজ্যকে ডিরেকশন দিয়েছিল প্রত্যেক বছর টেট অর্গানাইজ করতে হবে। এটা ছিল আমরা সি এর ডিরেকশন। এবার ডিটা হচ্ছে আমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দি ডিরেকশন সি অ্যাবাভ শ্যাল বি অ্যাপ্লিকেবল টু দি আদার সিমিলারলি সিচুয়েটেড ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি বিন অ্যাপয়েন্টেড ফ্রম দি সিলেক্ট প্যানেলস আন্ডার দি আরইটি স্কিম আফটার 23 আগস্ট 2010। এই ডেটটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। কি ডেট এটা? না, দি ডেট অফ এনসিটিএ নোটিফিকেশন প্রেসক্রাইবিং মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যান্ড প্রায়র টু দি ইস্যুয়েন্স অফ ক্লোজার অর্ডার অ্যান্ড ডু নট পজেসেস মিনিমাম কোয়ালিফিকেশন ইনক্লুডিং টেট অ্যাজ পার দি নোটিফিকেশন অফ এনসিটিই। অর্থাৎ যারা এনসিটি নির্দেশিত মিনিমাম কোয়ালিফিকেশান অর্জন করেনি এবং যারা 23/8/2010 পরে, ভালো করে দেখুন, অ্যাপয়েন্টেড ফ্রম দি স্কিম আফটার 23/8/2010, অর্থাৎ 23/8/2010 পর যাদের জয়নিং তাদের ক্ষেত্রেই মিনিমাম কোয়ালিফিকেশানটা লাগু হবে, তার আগের ক্ষেত্রে লাগু কিন্তু হবে না। এই অর্ডার কিন্তু সুপ্রিম কোর্টেরই ডিভিশন বেঞ্চ গত 30 এপ্রিল 2026 পাস করেছে। আমার মনে হয় এই রায়টা আজকে যখন হেয়ারিং হবে, আজকের হেয়ারিংয়ের এই রায়টা নিয়ে আলোচনা হবে, এটা আমি নিশ্চিত। আপনারাও ফলো করবেন বিষয়টা, এবং আজকে হেয়ারিং হবার পর যা তথ্য সামনে আসবে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। তবে এই রায় সুপ্রিম কোর্টের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমার অন্তত ধারণা। অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।